একজন বিশিষ্ট সাহাবী ছিল, নাম ছিল তার মাইস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাইস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের এই সাহাবী হযরত মাইস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আনসারী সাহাবার একজন দাসীকে দেখে ভালো লেগে গেল, প্রেমে পড়ে গেল। একদিন দুই দিন যায় এরকম ভাবে দিন যাইতে যাইতে এক সময় ওই দুইজনের মধ্যে এমন প্রেম আর মোহাব্বত হয়ে গেল। একদিন নির্জনে একান্তে দুইজন কথাবার্তা বলতেছিল। দুইজন কথাবার্তা বলার সময় মাস্টার ইবলিস মাঝখানে এসে বসিয়া তাদের মধ্যে কিভাবে অপকর্মগুলো চালানো যায় সেই চিন্তা ফিকির করত। হযরত মাইস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একান্তে মিলিত হলো ওই নারীর সাথে, আনসারী নারীর সাথে, বাদীর সাথে মিলিত হওয়ার পর তাদের মধ্যে একটা সম্পর্ক হয়ে গেল, গভীর সম্পর্ক। আস্তে আস্তে একান্তে মিলিত হয়ে জিনার মতো একটা গুনাহ তাদের মধ্যে সংগঠিত হয়ে গেল। এরপর যখন জিনার মতো গুনাহ হওয়ার পর গুনাহ করার সময় তো বিবেকের দরজাটাকে কি তালা মেরে দেয় শয়তান। এইরকম জিনার মতো গুনাহ হয়ে যাওয়ার পর হযরত মাইস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, হায় রে, আমার মাধ্যমে তো এত বড় একটা গুনাহ হয়ে গেছে, জিনার মতো একটা নাপাক গুনাহ আমার দ্বারা হয়ে গেছে। আমি যদি আমার নিজেকে পবিত্র করতে না পারি, আমি কাল কিয়ামতের দিন, রোজে মাহশারের দিন আল্লাহ পাকের আদালতে কি জবাবদিহি করব, আল্লাহ তাআলার আদালতে কি জবাব দিব। এই বলে পেরেশান হয়ে গেলেন হযরত মাইস বিন মালিক। আমাকে পবিত্র করতে হবে। হযরত মাইস রাসূলের দরবারে চলে যায়, রাসূলের দরবারে যাইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো আল্লাহর হাবিব, আমাকে পবিত্র করুন, আমি তো জিনা করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এসেছে, যখন হযরত মাইস এই কথা বললেন, হযরত রাসূল অন্যদিকে মুখ ফিরাইয়া বললেন, মাইস যাও, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ পাক তোমাকে কি করবেন, ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। একবার, দুইবার, তিনবার এইভাবে বলার পর হযরত মাইসকে যখন একই উত্তর দিলেন, হযরত মাইস রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। কিছু দূর যাওয়ার পর মাইস রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, হায় রে, আমি তো রাসূলের দরবারে এই কথা বললাম, এই চিন্তা করলাম, আমি তো স্পষ্ট করে বলি নাই আমি কোন জিনা করছি। আমার জানা নাই রাসূল কোনটা ভেবে বসছে, কেননা মানুষের জীবনে তো কত রকমের গুনাহ হয়, কত রকমের জিনা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতে পারেন, চিন্তা করতে পারেন, হয়তো মায়ের চোখের জিনা হয়েছে, হয়তো জবানের জিনা হয়েছে, হয়তো অঙ্গ প্রত্যঙ্গের জিনা হয়েছে, যার কারণে হযরত রাসূল বললেন, মায়েস, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইয়ে নাও, আল্লাহর কাছে ক্ষমা চাইলে তোমাকে মাফ করিয়া দিবেন। হযরত মাইস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ আবার প্রত্যাবর্তন করে রাসূলের মজলিসে এসে গেলেন, দরবারে এসে গেলেন। আল্লাহর রাসূলকে বললেন, ওগো রাসূল, আমি তো জিনার মতো গুনাহ করেছি। হযরত মাইস তার কথার উপরে অটল অবিচল ছিলেন, 4 বার পর্যন্ত তার কথাটার উপর রিপিট করলেন। তার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك على سيدنا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ہر لحظہ مومن کی نئی شان نیا ہر لحظہ مومن کی نئی شان نیا گفتار میں کردار میں اللہ کی برہان گفتار میں کردار میں اللہ کی برہان قہاری غفاری قدوسی جبروت قہاری غفاری قدوسی جبروت یہ چار عناصر ہو تو بنتا ہے مسلمان یہ چار عناصر ہو تو بنتا ہے مسلمان ہم سایہ جبریل یمی بندہ خاکی ہم سایہ جبریل یمی بندہ خاکی ہے اس کا نشیمن نہ بخارا نہ بدخشا ہے اس کا نشیمن نہ بخارا نہ بدخشا اے راز کسی کو نہیں معلوم کو مومن اے راز کسی کو نہیں معلوم کہ مومن قاری نظر آتا ہے حقیقت میں قرآن قاری نظر آتا ہے حقیقت میں قرآن الحمدللہ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আমাদের সকল কর্মব্যস্ততা থেকে ফারেক করিয়া পৃথিবীর মধ্যে সবচেয়ে তার প্রিয় স্থান মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই জন্য মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত
সরওয়ার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা ও একটি হাদিসে পাক তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা ও হাদিসে পাকের মধ্যে আল্লাহ তাআলার নিয়ামত সংক্রান্ত বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে এত অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, যেই নিয়ামতের সংখ্যা গণনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব না, কোনো সৃষ্টি জীবের পক্ষে সম্ভব না। তার প্রমাণ কি? তার প্রমাণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত এত নিয়ামত দান করেছি, এত নিয়ামত রাজি দান করেছি, যেই নিয়ামত রাজিকে যদি তোমরা সকল মানুষ মিলিয়া যদি একত্রিত হইয়া গণনা করতে চাও, তাহলে কশ্চিন কালেও তোমাদের মাধ্যমে তাহার গণনা শেষ করা সম্ভব নয়। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দান করেছেন, যেই নিয়ামতের গণনা যদি করতে যাই আমরা ব্যর্থ হয়ে যাব। আমাদের পক্ষে, কোনো মানুষের পক্ষে রবের নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। কেননা আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামত তোমরা গণনা করতে চাও তাহলে তোমরা কখনোই আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দান করেছেন, কিন্তু সব নিয়ামতের কথা উল্লেখ করেন নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ নিয়ামতের কথা বর্ণনা করেছেন। এই বর্ণনা করে মহান মালিক বড় মজা পান। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য, পুরা কুল কায়নাতের জন্য আসমানটাকে সাদ স্বরূপ বিছাইয়া দিলেন। শুধু তাই নয় রে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটাকে দিলেন বিছানা স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর অন্য জায়গায় বলেন, না রে বান্দা না, শুধু এই নিয়ামত দিয়েই ক্ষান্ত হই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বহু নিয়ামত দান করেছি রে মালিক, আমাদেরকে বহু নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকীমের অন্য জায়গায় বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা তোমরা বলো, আলাম নাজআল লাহু আইনাইন, আমি রব কি তোমাদের দুইটা চক্ষু দান করি নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি রব কি তোমাদের একটা জিহ্বা ও দুইটা ঠোঁট দান করি নাই? শুধু তাই নয়, আমি রব তো এই নিয়ামতগুলো দিয়েছি, কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ নিয়ামত দিয়েছি, কি জানোনি? ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি তোমাদেরকে ভালো এবং খারাপ পথ উভয়টাই তোমাদের সামনে প্রকাশ করে দিয়েছি। শুধু তাই নয়, আমি এত নিয়ামত দেওয়ার পর
তোমাদেরকে স্বাধীনতা দিয়েছি যাতে তোমরা এই কথা বলতে না পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিলেন, ভালো কথা। নিয়ামত দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবদ্ধ করে রেখেছেন একটা জায়গার মধ্যে, আমাদেরকে স্বাধীনতা দেন নাই। না রে বান্দা, না, এই কথা বলতে পারবা না, কেননা আমি রব তোমাদেরকে স্বাধীনতাও দিয়ে দিছি। তোমরা চাইলে ভালো কাজ করার মাধ্যমে জান্নাত কামাই করতে পারবা, খারাপ কাজ করলে তোমাদের জন্য জাহান্নাম অবধারিত। কেননা তোমাদের জন্য দুইটা রাস্তা, এক নম্বর হচ্ছে ফারিকুন ফিল জান্নাতি, দুই নম্বর হচ্ছে ফারিকুন ফিস সাইরি। তোমাদের জন্য দুইটা রাস্তা উন্মুক্ত। তোমরা চাইলে এক নম্বরে জান্নাতের রাস্তায় যাইতে পারো, আবার চাইলে তোমরা জাহান্নামের রাস্তায়ও যাইতে পারো। এবার তোমাদেরকে স্বাধীনতা দেওয়ার পর তোমরা যেটা চাও সেটাই বাছাই করে গ্রহণ করতে পারো। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर हाले के बाशी बा खुदा बाश। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে পাকের মধ্যে আরো দুইটা নিয়ামতের কথা বলেন। রাসূল বলেন, নি'মাতানি মাগনুনুন, নি'মাতানি মাগনুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। মানুষের মধ্যে অধিকাংশ মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে। কোন দুইটা নিয়ামতের ব্যাপারে জানোনি? আসিহাতু ওয়াল ফারাগু, সুস্থতা এবং অবসরতা। এই দুইটা মানুষ যখন পায়, যখন সুস্থতা থাকে, তখন মানুষ সুস্থতার কদর করে না, সুস্থতার কদর করে না। অসুস্থতা হইলে তখন বোঝে সুস্থতার কি নিয়ামত। এবং যখন অবসর টাইম পায়, আল্লাহ তাআলার জিকির করে না, আজকার করে না, আল্লাহ তাআলার ইবাদত করে না, নিজের জীবনটাকে সফলতার দ্বার প্রান্তে নেয় না রে মুমিন, দ্বার প্রান্তে নেয় না। যখন সে সময় না পায়, যখন সে কি হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, বয়সের শেষ প্রান্তে চলে যায়, নানান ব্যস্ততার মধ্যে পড়ে যায়, তখন সে চিন্তা করে, হায় রে, একটু যদি সময় পাইতাম তাহলে আমি এই ভালো কাজটা করতাম, আমি অমুক কাজটা করে ফেলতাম। আজ আমরা এই অবসরতা এবং সুস্থতার ব্যাপারে বড়ই হতাশাগ্রস্ত। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দান করলেন রে মুমিন, আমাদেরকে এত নিয়ামত দান করলেন, আমাদেরকে জবানও দিলেন, আমাদেরকে দুইটা ঠোঁট দিলেন, আমাদেরকে দেখার জন্য দুইটা চোখ দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত নিয়ামতের মধ্যে দুইটা নিয়ামতের জিনিসটা খুবই পছন্দ হয়েছে। পছন্দ সব নিয়ামতেই তো রাসূলের পছন্দ, কিন্তু বিশেষ করে দুইটা নিয়ামতের কথা রাসূল বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, মান ইয়াসমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি وما بين رجليه أزمن له الجنة। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বলেন, উম্মতদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার উম্মতরা, তোমরা শোনো, আমার উম্মতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বান্দা রয়েছে, সব বান্দার মধ্যে হইতে যদি কোন মানুষ যদি দুইটা জিনিসের জিম্মাদারি নিতে পারে, দুইটা জিনিসের জিম্মাদারি, এক নম্বর কি জানুনি? এক নম্বর রাসূল বলেছেন, জবান, দুই চওয়ালের মধ্যবর্তী যে জায়গাটা আছে, জবান, জিহবা, এই জিহবার যদি হেফাজত কেউ করতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে আরেকটা জিনিসের বর্ণনা করেন। তিনি বলেন, 2 রানের মাঝখানে 2 পায়ের মাঝখানে যে জায়গাটা আছে লজ্জা স্থান, এই 2টা জিনিসের যদি কোনো উম্মত হেফাজতের দায়িত্ব গ্রহণ করতে পারে, আমি মদিনাওয়ালা নবী জানাইয়া দেই, ওই উম্মতকে বলে দেই, তুমি উম্মতের জন্য জান্নাতে জেনে নেওয়ার প্রতিশ্রুতি আমি রাসূল দিলাম। আমি রাসূল ওই উম্মতের জান্নাতে যাওয়ার, জান্নাতে কিভাবে নিতে হবে সেই জিম্মাদারি আমি হয়ে গেলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একটা দায়িত্ব নিয়ে নিলেন, এত বড় একটা দায়িত্ব। যদি আমরা জবানের হেফাজত এবং লজ্জাস্থানের হেফাজত করতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাতের জিম্মাদারি রাসূল হয়ে গেলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবানের এত গুরুত্ব কেন দিলেন? এই জবানের এত গুরুত্ব কেন দিলেন? আল্লাহ পাক পবিত্র কোরআনে হাকীমের মধ্যে বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ওরে বান্দা, তুমি যখন যেই কথাটাই বলো, যখন যেই কথাটাই মুখ থেকে বের হয়ে যায়, সাথে সাথে তোমার 2 পাশে ফেরেশতাগণ রয়েছে, অতন্ত্র প্রহরীরা রয়েছে, যারা সদা প্রস্তুত থাকে তুমি কি বলো সব কিছু লিপিবদ্ধ করার জন্য। অতএব বান্দা সাবধান, তুমি যেই কথাটা বলবা খুব ভেবে চিন্তে বলবা, কারণ এই জবানের মাধ্যমে মানুষ তার ইজ্জত নষ্ট করে ফেলে, এই জবানের মাধ্যমে মানুষ তার জীবনটা বরবাদ করে ফেলে, এই জবানের মাধ্যমে মানুষ শিরিক করে, এই জবানের মাধ্যমে মানুষ কত গালিগালাজের মতো কবিরা গুনাহগুলো করে ফেলে। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, তোমরা শোনো, তোমরা তোমাদের জবান এবং লজ্জাস্থানের হেফাজত করো। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই এত দামি এক জবান দিলেন, এক দামি এক জবান। এই জবানটাকে যদি আমরা ভালোভাবে ব্যবহার করতে না পারি, এই জবানের মধ্যে যদি অহেতুক ফাহিশা গালিগালাজ বের হয়ে যায়, অযথা কথাবার্তা বের হয়ে যায়, এই জবানের মাধ্যমে যদি মানুষের গীবত বের হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবতটা এত মারাত্মক গুনাহ, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। ও আমার উম্মতেরা, তোমরা শোনো, এই গীবতটা কত বড় মারাত্মক গুনাহ, মহাপাপ জানুনি? আল্লাহর রাসূল আল্লাহর সকল বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হচ্ছে জিনা নামক মহাপাপের চাইতেও গুরুতর মহাপাপ। এই গীবতটা আমাদের জবানের মাধ্যমে হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন ইন্না বা'দাজ যন্নি ইথমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকতে বলেন, ও আমার ইমানদার বান্দা, তোমরা শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন। তোমরা অধিক ধারণা করা থেকে, সন্দেহ থেকে বেঁচে থাকো। কেন আমরা ধারণা থেকে বেঁচে থাকবো রে মুমিন? আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের বারে বলতেছেন, ইন্না বা'দা যন্নি ইথমুন। কারণ অধিকাংশ ধারণা, অধিকাংশ সন্দেহ হচ্ছে গুনাহ।
গুনাহ গুনাহ গুনাহ। আল্লাহ পাকের পর বলেন ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের কি করো না, দোষকে অনুসন্ধান করো না, খুঁটিয়ে খুঁটিয়ে বের করো না, কার মধ্যে কি দোষ আছে, কার মধ্যে কি বদ আমল আছে, সেইগুলো তোমরা মানুষের সামনে প্রকাশ করিও না। আল্লাহ পাকের পরে বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, মানুষের পিছনে তোমরা পরনিন্দা করিও না, চগলখড়ি করো না। আল্লাহ পাক এত কিছু বলার পর, গীবতের কথাগুলো বলার পর, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। ওরে বান্দা, তোমাদের মধ্যে কেউ এটা পছন্দ করবে না, কেউ ভালোবাসবে না যে তার কোনো ভাই মারা গিয়েছে, ওই ভাইয়ের, ওই মৃত ভাইয়ের গোশতটা বক্ষণ করবে, ছিঁড়ে ছিঁড়ে বক্ষণ করবে। ফাকারিহতুমু, প্রকৃত পক্ষে তো কোনো মানুষই এইটাকে কি করবে না, পছন্দ করবে না, পছন্দ করবে না। কেননা এইটা হচ্ছে নাপাক, এইটা তো খাওয়া যায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই তো গীবতকে বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবতের একটা ঘটনা বর্ণনা করি। আল্লাহর রাসূলের একজন বিশিষ্ট সাহাবী ছিল, নাম ছিল তার মাইস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাইস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের এই সাহাবী হযরত মাইস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আনসারী সাহাবার একজন দাসীকে দেখে ভালো লেগে গেল, প্রেমে পড়ে গেল। একদিন দুই দিন যায় এরকম ভাবে দিন যাইতে যাইতে এক সময় ওই দুইজনের মধ্যে এমন প্রেম আর মোহাব্বত হয়ে গেল, প্রেম আর মোহাব্বত হয়ে গেল। একদিন নির্জনে একান্তে দুইজন কথাবার্তা বলতেছিল। দুইজন কথাবার্তা বলার সময় মিস্টার ইবলিস মাঝখানে এসে বসিয়া তাদের মধ্যে কিভাবে অপকর্মগুলো চালানো যায় সেই চিন্তা ফিকির করত। মুহতারাম হাজিরিন, আপনাদের কাছে একটা জানার প্রশ্ন হলো, আজ ইদানিং বিভিন্ন জায়গায় চলাফেরা করার সময় দেখা যায়, বিভিন্ন বাসের পিছনে লেখা দেখা যায় পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক, পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক। কিন্তু এটা কি সত্যি? এটা সত্যি না, এটা মিথ্যা, ভাওতাবাজি কথা। যদি পৃথিবীর সবচাইতে সর্বশ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক হইতো, মানুষ আজ জিনার মতো খারাপ কাজ করতো না, মানুষ দর্শন করতো না, মানুষ বিচারের রায়ের সময় মিথ্যা টাকার ঘুষ খেয়ে কোনো সময় বিচারকে ওলটপালট করে দিত না। আইরে এই যদি এটাই ঠিক হইতো, মানুষের বিবেকে যদি সর্বশ্রেষ্ঠ আদালত হইতো, তাহলে দেশের মধ্যে এত উশৃঙ্খলা, এত মারামারি, ঝগড়া, রক্তপাত হতো না, মুসলিমের মধ্যে এত সমস্যাগুলো সৃষ্টি হতো না। আজ যেহেতু এই মুসলিমদের মধ্যেই সমস্যা, যেহেতু আমাদের মধ্যেই সমস্যা, তাহলে বোঝা গেল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত কখনোই মানুষের বিবেক হতে পারে না। বিবেক যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হতোই, তাহলে আমরা বিবেক খাটিয়ে কাজ করতাম, কখনোই আমাদের মধ্যে থেকে ভুল বের হতো না। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, হযরত মাইস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একান্তে মিলিত হলো ওই নারীর সাথে, আনসারী নারীর সাথে, বাদীর সাথে মিলিত হওয়ার পর তাদের মধ্যে একটা সম্পর্ক হয়ে গেল, গভীর সম্পর্ক। আস্তে আস্তে একান্তে মিলিত হয়ে জিনার মতো একটা গুনাহ তাদের মধ্যে সংগঠিত হয়ে গেল। এরপর যখন জিনার মতো গুনাহ হওয়ার পর, গুনাহ করার সময় তো বিবেকের দরজাটাকে কি তালা মেরে দেয় শয়তান। এইরকম জিনার মতো গুনাহ হয়ে যাওয়ার পর হযরত মাইস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, হায়রে আমার মাধ্যমে তো এত বড় একটা গুনাহ হয়ে গেছে, জিনার মতো একটা নাপাক গুনাহ আমার দ্বারা হয়ে গেছে। আমি যদি আমার নিজেকে পবিত্র করতে না পারি, আমি কাল কিয়ামতের দিন, রোজে মাহশারের দিন
আল্লাহ পাকের আদালতে কি জবাবদিহি করব, আল্লাহ তাআলার আদালতে কি জবাব দিব। এই বলে পেরেশান হয়ে গেলেন হযরত মায়েজ বিন মালিক। আমাকে পবিত্র করতে হবে। হযরত মায়েজ রসুলের দরবারে চলে যায়, রসুলের দরবারে চলে যায়। রসুলের দরবারে যাইয়া আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো আল্লাহর হাবিব, আমাকে পবিত্র করুন, আমি তো জিনা করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এসেছে, যখন হযরত মায়েজ এই কথা বললেন, হযরত রাসূল অন্যদিকে মুখ ফিরাইয়া বললেন, মায়েজ যাও, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ পাক তোমাকে কি করবেন, ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। একবার, দুইবার, তিনবার এইভাবে বলার পর হযরত মায়েজকে যখন একই উত্তর দিলেন, হযরত মায়েজ রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। কিছু দূর যাওয়ার পর মায়েজ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, হায় রে, আমি তো রসুলের দরবারে এই কথা বললাম, এই চিন্তা করলাম, আমি তো স্পষ্ট করে বলি নাই আমি কোন জিনা করছি, আমার জানা নাই রসুল কোনটা ভেবে বসছে। কেননা মানুষের জীবনে তো কত রকমের গুনাহ হয়, কত রকমের জিনা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতে পারেন, চিন্তা করতে পারেন, হয়তো মায়েজের চোখের জিনা হয়েছে, হয়তো জবানের জিনা হয়েছে, হয়তো অঙ্গ প্রত্যঙ্গের জিনা হয়েছে, যার কারণে হযরত রাসূল বললেন, মায়েজ যাও, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইয়ে নাও, আল্লাহর কাছে ক্ষমা চাইলে তোমাকে মাফ করিয়া দিবেন। হযরত মায়েজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ আবার প্রত্যাবর্তন করে রসুলের মজলিসে এসে গেলেন, দরবারে এসে গেলেন। আল্লাহর রসুলকে বললেন, ওগো রসুল, আমি তো জিনার মতো গুনাহ করেছি। হযরত মায়েজ তার কথার উপরে অটল অবিচল ছিলেন, 4 বার পর্যন্ত তার কথাটার উপর রিপিট করলেন, তার কোনো নড়চড় করলেন না। এক কথা, গো রসুল, আমাকে দুনিয়ার মধ্যে এমন কোনো শাস্তি দেওয়া হোক, যেই শাস্তি দেওয়া হোক না, কোনো টেনশন নাই, সমস্যা নাই, আমি মায়েজ দুনিয়ার কোনো শাস্তিকে ভয় পাই না। যদি আমি কাল কিয়ামতের দিন, ওই কঠিন আযাবের দিন, ওই শাস্তি থেকে যদি বাঁচতে পারি, তাহলে আমার দুনিয়ার শাস্তিতে কোনো ভয় নাই, টেনশন নাই। ওগো রাসূল, আমি আমার জিনা থেকে আমাকে পবিত্র করে দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার শোনার পর হযরত মায়েজকে রাসূল বললেন, ওগো মায়েজ, স্পষ্ট করে বলো কি করছো। হযরত মায়েজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, আল্লাহর রাসূল, আমি এমন জিনা করেছি যেটা একজন বৈধ স্বামী স্ত্রীর মাধ্যমে হয়, কিন্তু আমি অবৈধভাবে এই কাজটা করে ফেলছি। গো রাসূল, আমাকে আপনি পবিত্র করে দেন, আমাকে পবিত্র করে দেন। আল্লাহর রাসূল সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা দেখো মায়েজ মনে হয় পাগল হয়ে গেছে। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বললেন, আল্লাহর রাসূল, মায়েজের গোত্রের লোকটা তো আছে, মায়েজ তো পাগল না। আল্লাহর রাসূল এবার বললেন, দেখো মায়েজ নেশাগ্রস্ত কিনা। নেশাগ্রস্ত থাকলে তো মানুষের মধ্যে অনেক উল্টাপাল্টা কথা বের হয়ে যায়। হযরত মায়েজের ব্যাপারে জানা হলো, নাকটা সামনে নেওয়া হলো, না রাসূল, না, সে তো নেশাগ্রস্তও না। এবার আল্লাহর রাসূল মায়ার নবী রাহমাতাল লিল আলামিন হযরত মায়েজের জন্য শরীয়তের হদ বিধি কায়েম করলেন, যেটা জিনাকার পুরুষ এবং মহিলার, বিবাহিত পুরুষ মহিলার যেই কি হয় শাস্তিটা হয়, সেটা প্রণয়ন করলেন। কি করলেন রে মুমিন, কি করলেন? জিনার মতো শাস্তি, রজম দ্বারা হত্যা করে দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দিলেন। হযরতে মায়েজকে যখন চতুর্দিক থেকে সাহাবায়ে কিরামরা কি করলেন, পাথর নিক্ষেপ করতেছিলেন। পাথর নিক্ষেপ করার পর হযরত মায়েজ ব্যথার যন্ত্রণায় একবার দৌড় দিয়ে চলে যায়। সাহাবায়ে কিরাম আবার সবাই মিলে দৌড়ে এনে হযরত মায়েজকে আবারও পাথর নিক্ষেপ করে। পাথর নিক্ষেপ করার পর
হযরত মাইস রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার মায়া ছেড়ে চলে যান, মৃত্যুবরণ করে চলে যান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মায়াসের জানাজার নামাজ পড়াইলেন, দাফন কাফন করে কবরের মধ্যে শোয়াইয়া দিলেন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাজ সম্পূর্ণ করে যখন ফিরে আসবেন, দুইজন মানুষ হযরত মায়াসের কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। ওই দুইজন ব্যক্তি বলতেছিলেন, হায় রে, এটা হচ্ছে মাইস বিন মালিকের কবর। মাইস বিন মালিক এমন একটা গুনাহ করেছে, জিনার মতো গুনাহ করেছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহটা দুনিয়ার সমস্ত মানুষের মধ্য থেকে লুকাইয়া রেখেছিলেন, গোপন করেছিলেন। কিন্তু মাইস এমন একটা কাজ করলো, নিজের গুনাহটা নিজে মানুষের মধ্যে প্রকাশ করে দিল। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা সবাই জানবে আল্লাহর রাসূলের সাহাবী মাইস ছিল একজন জিনাকার। এই কথা বলার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে শুনে ফেললেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ কিছু বললেন না ওই দুই ব্যক্তিকে। ওই দুই ব্যক্তি কিছু দূর আসার পর, রাসূল কিছু দূর যাওয়ার পর মরুভূমির মধ্যে দেখলেন, আল্লাহর রাসূল দেখলেন একটা গাধা, মৃত গাধা শুয়ে আছে, পড়ে আছে, গলিত হয়ে আছে। ওই ব্যক্তি যখন সামনের দিকে আসলো, দুই ব্যক্তিকে ডাকতে বলল, ও আল্লাহর বান্দা, তোমরা দুইজন আসো, এদিকে আসো। আল্লাহর দুই বান্দা যখন রাসূলের সামনে আসলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই ব্যক্তিকে বললেন, ও দুই ব্যক্তি শোনো, তোমরা মাইস বিন মালিকের গীবত করেছো, ওই দুই ব্যক্তিকে বলল, ও আল্লাহর বান্দা, তোমরা এই গাদা থেকে কিছু গোশত ভক্ষণ করো, গাদার কিছু গোশত খাও এবং কিছু কাছে নিয়েও যাও। ওই দুই ব্যক্তি তো আশ্চর্য হয়ে গেল, কি বলে রাসূল? ওগো রাসূল, এইটা কিভাবে সম্ভব? কোন গাদার গোশত তো কোনো মানুষ খাইতে পারে না, তারপরেও তো এই গাদা মৃত্যুবরণ করেছে। গাদা তো মৃত্যু গলিত গাদা, এর দুর্গন্ধই তো সহ্য করা সম্ভব না, এর গোশত আবার কিভাবে খাবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওই দুই ব্যক্তিকে বললেন, ওগো তোমরা শোনো, তোমরা তো কিছুক্ষণ পূর্বেই তোমাদের প্রিয় ভাই মাইস বিন মালিকের গীবত করতেছিলে, অথচ এই গীবত করাটা কেমন? এই গীবত করাটা হচ্ছে জিনার চাইতে মারাত্মক। এই গীবত করা হচ্ছে গাদার গোশত ভক্ষণ করার চাইতে মারাত্মক। মুহতারাম হাজিরিন, আমরা এর মাধ্যমে স্পষ্ট হয়ে গেলাম গীবত কত বড় গুনাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ওই দুই ব্যক্তিকে লক্ষ্য করে বললেন, তোমরা মনে করতেছো মায়াজ কি অবস্থায় আছে? আমার মায়াজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন বর্তমানে জান্নাতের মধ্যে অবস্থান করছে, বিচরণ করছে। আমার মায়াজ এর তওবা এত পরিমাণ কবুল করেছে রে মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়াজের তওবাটাকে এমন পরিমাণে কবুল করেছেন, এই তওবাটা যদি দুনিয়ার সমস্ত আনেওয়ালা উম্মতের মাঝে, সব মানুষের মাঝে যদি বন্টন করে দেওয়া হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই তওবাটাকে বন্টন করে দিবেন, এটা প্রতিটা মানুষের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত বড় নিয়ামত দান করলেন রে মুমিন, আমাদেরকে জবান নামক এক নিয়ামত দান করলেন। আমরা যদি এই জবান দ্বারা এই গুরুত্বপূর্ণ নিয়ামতের যদি কদর করতে না পারি, শুকরিয়া আদায় করতে না পারি, আমরা যদি এই জবানের হেফাজত করতে না পারি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুতি, রাসূল আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন না, আমরা হয়ে যাব জাহান্নামের বাসিন্দা।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় না করি, আল্লাহ পাক পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে নিয়ামত দিয়েছেন, নিয়ামতের জবাব দিয়ে কিন্তু আমাদের করতে হবে, নিয়ামতের জবাব কিন্তু আমাদের দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কাল কিয়ামতের দিন যখন সমস্ত বান্দাদেরকে একত্রিত করা হবে, যখন সমস্ত বান্দাদের হিসাব নেওয়া হইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন বলবেন, ও আব্দুল কুদ্দুস, ও আব্দুর রহমান, আমি তোমাকে দুনিয়ার মধ্যে এত এত নাজ নিয়ামত দিলাম, এত নিয়ামত দিলাম, তোমাকে খাবার জন্য কত ফলমূল দিলাম, আনজালাকুম মিনাত থামারাতি রিজকাল লাকুম, বাহারি রঙের ফলমূল দিলাম তোমার ভক্ষণের জন্য, তোমার জন্য বাতাসকে এক মুহূর্তের জন্য বন্ধ করি নাই, তোমাকে এত এত নিয়ামত দিলাম, কোনো ট্যাক্স ছাড়া, কোনো ব্যাট ছাড়া, কোনো ট্যাক্স দিতে হয় নাই, মাসে মাসে ভাড়া দিতে হয় নাই। আল্লাহ পাক আমাদেরকে ভাড়া ছাড়া, ট্যাক্স ছাড়া এত এত নিয়ামত দিলেন, কিন্তু আমরা যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে না পারি রে বান্দা, থুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, কাল কিয়ামতের দিন কিন্তু আমাদেরকে এই নিয়ামতের জবাব দিতে হবে, এই নিয়ামতের জন্য জিজ্ঞাসিত হতে হবে। এত এত নিয়ামত দেওয়ার পরও যদি আমরা শুকরিয়া আদায় না করি। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত বড় আরেকটি নিয়ামত দিলেন। আল্লাহ পাক বলেন, ও মুমিন বান্দারা, তোমাদেরকে আমি মুমিনত্বের নিয়ামত দান করেছি। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি রব তোমাদেরকে তোমাদের দ্বীনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। শুধু তাই নয় রে বান্দা, শুধু তাই নয়, আমি তোমাদেরকে আরো একটা নিয়ামত দিয়েছি, কি জানো নি? ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আমার নিয়ামত রাজিকে তোমাদের মধ্যে পরিপূর্ণ করে দিলাম। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर हाल के बाशी बा खुदा बाश। তাহলে মুহতারাম হাজিরিন, বুঝতে পারলাম আমাদেরকে রব এত এত নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের সঠিক ব্যবহার করা আমাদের উপর কিন্তু দায়িত্ব। আমরা যদি এর সঠিক ব্যবহারটা করতে না পারি, কোরআন হাকিমের মধ্যে আসছে, ওয়ালা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। ও আমার বান্দারা, তোমরা যদি আমার নিয়ামতের অপচয় করো, আমার নিয়ামতের নাশুকরি করো, তোমাদের সাদৃশ্য কাদের সাথে জানো? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, শয়তানের ভাইদের সাথে তুলনা দেওয়া হয়েছে তোমাদেরকে। যদি তোমরা কি করো? আল্লাহর দেওয়া নিয়ামতের পরিপূর্ণ হক আদায় না করো, কৃতজ্ঞতা আদায় না করো, তোমরা হবে কে? জোরে বলেন, কে কে? ইখওয়ানাশ শায়াতিন, শয়তানের ভাই। মুহতারাম হাজিরিন, আমাদের মাধ্যমে গুনাহ সংগঠিত হবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমাদেরকে এই গুনাহ থেকে তওবা করতে হবে। তওবা যদি না করি, তাহলে আমাদের জীবনে কি হবে? না, কোনো স্বার্থই থাকবে না, আমাদের জীবনটা অনর্থক জীবন হিসেবে গণ্য হয়ে যাবে। আমাদের কি করতে হবে? আমাদের জীবনটা যদি কি করতে হয়, দামি বানাইতে হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গুনাহ করার পর সাথে সাথে তার কাছে তওবা করা। মুহতারাম হাজিরিন,
আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর দেহ দিলেন, এত সুন্দর মন দিলেন, এত সুন্দর চোখ দিলেন, এত এত নিয়ামত দেওয়ার পর আমরা রবের কি করি না, নিয়ামতের শুকরিয়া আদায় করি না। আল্লাহ পাক যে আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, সেই নামাজ কি করি না, আদায় করি না, আদায় করি না। ফজর যায়, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়, আমার মধ্যে কোনো অনুশোচনা বোধ হয় না। আরে আমাকে তো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার তো প্রয়োজন ছিল আল্লাহর ইবাদত করা, আমাকে তো আল্লাহর ইবাদতের জন্যই প্রেরণ করেছেন। কিন্তু আমি কি করছি জানবেন? শুনবেন আমাদের অবস্থা কেমন? কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। আমাদের মুমিন আর মুসলিম, মুনাফিক কাফের মুসলিম কিভাবে পার্থক্য করব? মুসলিম হয় না জন্ম নিয়া মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মুমিন নামাজের উপরে। এই জীবনে সালাত জানো, এই জীবনে নামাজ জানো, হয় না কবু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। আমরা যদি দুনিয়ার মধ্যে আল্লাহর নিয়ামতের কদর না করি, আমাদেরকে তো সুন্দর দেহ দিছে, সুন্দর মন দিছে, সুন্দর দুটো চক্ষু দিয়েছে, সুন্দর একটা জবান দিয়েছে, এত দামি নিয়ামতগুলো পাওয়ার পর যদি আমরা আল্লাহর কদমে সিজদায় না পড়ি, আমরা ফজর নামাজ না পড়ি, জোহর নামাজ না পড়ি, হতে পারে আমরা ফজর পড়লাম না, জোহরেই আমাদের হয়ে যাবে জানাজা, আমাদের নিথর দেহ ওই মসজিদের সামনে পড়ে থাকবে, এরপর মানুষ কাঁধে করে নিয়ে কবরস্থানে নিয়ে যাবে, এরপর আমাদের দুনিয়ার বাহাদুরি সব শেষ হয়ে যাবে, সব শেষ। এজন্য মুহতারাম হাজরিন, আমাদেরকে আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের যথাযথ কদর করা উচিত। কি বলেন, উচিত না? অবশ্যই উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের রব এত এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলোর পরিপূর্ণ কদর করার তৌফিক দান করুন, আমিন। এবং আমাদেরকে যেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, ফারিকুন ফিল জান্নাতের অনুসরণ করতে পারি, রসুলের হাদিস এবং আল্লাহর কোরআনের বিধান অনুসারে চলতে পারি, দেখি সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।